ছাত্র সংগঠন করতে গিয়ে যে তখন দেশের আস্তে আস্তে একটা আন্দোলন শুরু হচ্ছে, একটা স্বাধীনতার আন্দোলন, বা আমরা বাঙালি জাতি, আমরা স্বাধীন হতে চাই, বা সেরকম একটা সারা বাংলাদেশেই তখন ধীরে 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 একটা আন্দোলন সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে আন্দোলনের শেষে 7ই মার্চের ভাষণের পরেই তো আমাদের দেশে 25শে মার্চ রাত্রে পাকিস্তান বা হানাদার বাহিনীরা অ্যাটাক করে। তো স্বাধীনতা, তখন যুদ্ধ শুরু হয়ে যায়। তো যুদ্ধ শুরু হয়ে গেলে তখন আব্বা আমাদেরকে নিয়ে গ্রামে চলে যায়। তো আমরা গ্রামে থাকতাম, কিন্তু আব্বা শহরে থাকতো। তো আব্বা শহরের থেকে ওই সাইকেলে করে একদিন দুদিন পর পর আসতো। তো এসে তখন মার্চের শুরুর দিকে মাঝামাঝি এসে বলতো যে এলাকার কোনো লোকজন নাই, তো সবাই তো এই মুক্তিযুদ্ধ করার জন্য সবাই ভারতে চলে যাচ্ছে। তখন আমি ওই আমার সাথে ওই সকালের নাস্তা খাওয়াকে কেন্দ্র করে এটা খামাকে একটা ঝগড়া আর কি। যাইতে দিবে না, কয়েকদিন ধরে বলছে যে আমি মুক্তিযুদ্ধে যাব, ভারতে চলে যাব। না না, যাওয়া যাবে না। তখন আমি একই ছেলে আর কি, তার বোনরা ছিল, তো যাইতে দিবে না। তো পরে ওই ঝগড়া করে ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে যায়, তো ভারতের উদ্দেশ্যে আর কি। যে তারপরে 2 দিন 2 রাত আমরা ওই হেঁটে হেঁটে দিন রাত, আমি হাঁটতে হাঁটতে আমরা একটা এলাকা পার হই। তো সেখানে পার হওয়ার পরে দেখি যে অনেক লোক ভারতের দিকে যাচ্ছে, কারো কাঁধের মধ্যে ভার, কেউ বয়স্ক মানুষ, তারপরে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই সবাই কোথায় যাবে? বর্ডারে। তো তাদের সাথে একসাথে প্রায় 2 দিন 2 রাতের পরে গিয়ে আমরা বর্ডার পার হই। তো বর্ডার পার হওয়ার পরে ওই তখন তো সিস্টেম ছিল যে বর্ডারের পার হওয়ার কিছুদিন পরে একটা ক্যাম্প থাকতো। তো যারা মুক্তিযুদ্ধে যাবে ওই ক্যাম্পে গিয়ে নাম লেখাইতে হইতো। আর যারা যাবে না, যারা পরিবার থাকতো বা এই নারী পুরুষ, তো বয়স্ক, তো তাদেরকে ওই শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতো। তো যখন গেলাম তখন আমরা মোটামুটি, পরে আমি গিয়ে দেখি আমাদের এলাকার অনেক, আমাদের পুরো থানার যাদের সাথে রাজনীতি করছি, তো তারা অনেকেই তখন একসাথে আমরা ওখানে জড়ো হলাম, নাম লেখাইলাম। পরে আমাদের একটা ট্রাক আসলো, যে তখন আমাদের তখন মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প ছিল শিলিগুড়ি। তো সেখান থেকে আমাদের নেওয়ার জন্য ট্রাক আসতো আর কি। ক্যাম্পে আসলে আমরা উঠলাম। তো ট্রাক নিয়ে যাওয়ার সময় বালুরঘাটে গিয়ে ট্রাকটা নষ্ট হয়ে যায়। সেখানে আমাদেরকে এই 2 দিন আর একটা ট্রাক আসা পর্যন্ত ওই ট্রাকের মধ্যে ঘুমানো, ট্রাকের মধ্যে থাকাই অবস্থা। তো সেটা জায়গাটা হলো বালুরঘাট, মানে যেটা হিলি বর্ডার দিয়ে গিয়ে যে জায়গাটা পড়ে আর কি। তো সেখানে আমরা অনেক লোকজন, আশেপাশের লোকজন বা বিভিন্ন লোকদের কাছে বা দোকানপাট যাদের আছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করি যে আমরা এই বাংলাদেশ থেকে আসছি, আমরা ট্রেনিং দিতে যাব, এখানে আর্মির ক্যাম্প বাস নষ্ট হয়ে গেছে। তো আমরা তো একদিন ধরে না খাই আছে সারাদিন, 24 ঘন্টার বেশি। তো পরে ওখানে এক ভদ্রলোক ছিল, হিন্দু মারোয়ারি, সে তখন আমাদেরকে বলছে কতজন তোমরা? তো প্রায় আমরা 25-30 জন। তো উনি ওই করছে আমাদেরকে, ওই চিরা দিছে প্রায় 8-10 কেজি, তারপরে গুড় দিছে, তারপরে নিজের টাকা দিয়ে কিনে এনে কলা কিনে এনে দিছে। তো বললো যে এটা ভিজায় বা শুকনা যেভাবে হোক তোমরা খাই, এটা অন্তত পার করো। এরপরে পরের দিন ট্রাক আসে, ট্রাকে করে আমরা চলে গেছি। সেখানে প্রায় 2.5 মাস 3 মাস, অনেক প্রথম দিকে বেশি ট্রেনিং হতো, 3 মাস হতো, কোনো ট্রেনিং 2 মাস, কোনো ট্রেনিং 1.5 মাস, কোনো ট্রেনিং 1 মাস, এমন পরের দিকে শেষের দিকে শুনেছি যে 15 দিন ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিচ্ছে যুদ্ধের মাঠে। তো আমাদের প্রথম দিকের ব্যাচ আমরা, যে এপ্রিলের দিকে ব্যাচ আমরা আর কি। তো তখন আমাদের গিয়া ক্যাম্পে ভর্তি হলাম। তো আমরা ট্রেনিং করলাম, ট্রেনিং করে আমাদের পড়লো এই প্রথম দিকে আমরা যুদ্ধ করছি হচ্ছে আমাদের এই যে এলাকাটা এখন আক্কেলপুর, যেটা এখন উপজেলা, তো সেটার পশ্চিম পাশে একটা নওগাঁ জেলার অন্তর্ভুক্ত। এটা একটা ওই যে পাহাড়পুর এলাকা যেটা বলে, বৌদ্ধ বিহার আছে সেখানে একটা। তো ওইখানে একটা বড় যুদ্ধ হয়। তো সেইখানে আমরা প্লাস এই আমাদের এলাকার, তারপরে নওগাঁ জেলার, তারপর পাশে রাজশাহী জেলার
এরকম 3-4টা জেলার ট্রুপ নিয়ে আমরা ওদের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। এটা আমরা ওখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধা মারা যায় এবং অনেক খান সেনারাও আমাদের হাতে নিহত হয়। ওই যুদ্ধটা খুব ভয়াবহ এবং বিরাট আকার ছিল তখন। তো সেটা করার পরে সেখানে আমরা খুব সাকসেসফুল হই, মুক্তিযোদ্ধারা ওইখানে খুব সাকসেসফুল হয় এবং শেষ পর্যন্ত খান সেনাদেরকে পরাজিত করে আমরা তাদের অস্ত্রপাতি নিয়ে নিই। তো সেইখান থেকে আমাদেরকে পরে ডিসিশন নেওয়া হয়, আমাদেরকে তখন পাঠাই দেয় দিনাজপুর। আমাদের যে ইউনিটটা ছিলাম আমরা, ওইটা হলো যে ইউনিট ভাগ করা হয়, 30 জন করে একটা ইউনিট থাকে, তারপরে 50-60 জন হলে তখন কোম্পানি হয়, 100 জন হলে একটা কোম্পানি হয়, এরকম আর কি। দিনাজপুরে যখন আমাদেরকে পাঠানো তখন ওই এলাকাটা হচ্ছে বিরল, এটা বিরল, ওই বড়াল ব্রিজ বলে যেটা এলাকা। তো সেখানে গিয়ে যখন আমরা একটা ট্রুপ ছিল, তো ওরা চলে আসছে, আমরা গিয়ে সেখানে জয়েন করছি। তো সেইখানে আমাদের সরাসরি একদম আমরা এই ফ্রিডম ফাইটার এবং সম্মুখ যুদ্ধ বলতে যেটা বোঝাই, আমরা সেই কাজটাই করছি। এবং আমরা একটা পুরো গ্রামের এক সাইডে থাকতাম, শুধু আমরা না, আমরা আরও 3-4টা ট্রুপ আমাদের সাথে ছিল। দিনাজপুর জেলার ভিতরে ছিল, তো ওরাও আমাদের সাথে ছিল, কিন্তু নেতৃত্বটা ছিল আমাদের। আর সামনাসামনি ওদের সাথে আমরা রাত্রেবেলা চিৎকার করতাম, গালি দিতাম, ওরা আমাদেরকে গালি দিত, খান সেনারা আর কি। তো মাঝখানে একটা ধান ক্ষেত, 4-5টা ধান ক্ষেত, ওই পাশে হলো একটা গাছের একটা বাগান টাইপের, ওইখানে তারা ইয়েতে ছিল, অ্যাম্বুশ করেছিল, আমরা এই পাশে ছিলাম, এইরকম আর কি। তো সেইখানেও আমরা তখন অলরেডি এই অক্টোবর-নভেম্বরের দিকে অলরেডি আমাদের হয়ে গেছে, ওইদিকে যুদ্ধ করতেছি। ওইখানে আমাদের প্রায় অনেক দিন যুদ্ধ করতে হয়েছে, ওই জায়গাটা পুরা মানে ইয়ে করতে, আমাদেরকে জিততে তাদের সাথে। ওইখান থেকে ওইখানের পাশাপাশি যত জায়গা তাদের ক্যাম্প ছিল, আমরা তখন 3-4 থানা, তারপরে ওই দিনাজপুর, তারপরে আশেপাশে আরও রংপুরের, তারপরে তো আমাদের যে কমান্ডার ছিল সে আবার মোটামুটি সিনিয়র ছিল, যার জন্য তারই নেতৃত্বে আব্দুল সালাম আকন্দ ভাই, এখন উনি উপজেলার চেয়ারম্যান, তো তার নেতৃত্বে আমরা টোটালি ওই প্রায় 14-15 ডিসেম্বর এরকম হবে আর কি। তো ওইটা আমরা খান সেনাদেরকে মেরে ওদের অস্ত্রপাতি কেড়ে নিয়ে তাদেরকে যেগুলো লাশ সেগুলো ফেলে দিয়ে, বাকি যারা জীবিত ছিল তাদেরকে ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দিয়ে আমরা তখন দিনাজপুর শহর, তখন সেখান থেকে খবর আসলো যে দিনাজপুর শহরের নিউ টাউন যেটা, সেটা পাকিস্তানি আর্মিরা ঘিরে আছে, তো সেখানে তোমাদেরকে যেতে হবে। তো সেখানে তখন আমাদেরকে পাঠানো হলো, তখন নদী পার হয়ে, নদীর ব্রিজ ভাঙা, সেখান থেকে পার হয়ে হেঁটে তারপরে যাওয়া, 1-1.5 দিন লাগছে, সারাদিন হেঁটে গেছি আমরা। তবে সেখানে গিয়ে আমরা দেখলাম যে আশেপাশে কয়েকটা জেলার থেকে সকল মুক্তিযোদ্ধারা আসছে যে এইটাকে উদ্ধার করার জন্য, যে তারা ঘেরাও করে রাখছে। এই তখন আমরা সেখানে একদম মানে এই বৃষ্টির মতো আমরা ব্রাশ ফায়ার করছি তাদেরকে, বৃষ্টির পানির মতো। আমরা চতুর্দিক থেকে একটা সাইড খালি ব্ল্যাঙ্ক রাখছি, আমরা আগে মিটিং করে নিয়েছি রাত্রেবেলা যে এইভাবে আমরা আগে পারবো, সেইখানে তখন তাদেরকে মেরে আমরা মোটামুটি হলো 15 তারিখ রাত এবং 16ই ডিসেম্বরের সকালবেলা পর্যন্ত তাদেরকে আমরা সেখান থেকে পুরো এলাকাটা আমরা করি। এই ঘোষণা আসলো যে 16ই ডিসেম্বর যে আমাদের দেশের মোটামুটি সারা দেশেই তাদেরকে করে আমরা সেই স্বাধীনতা অর্জন করছি, বিজয়ী অর্জন করছি। তো সেই